হ্যাঁ, রবিন আপনি বলেন। ফারাজ ভাইকে একজন এর আগে একজন জিজ্ঞেস করছিল যে আপনার কি নবী মোহাম্মদ নিয়ে কোনো কিছুই ভালো মনে হয় না, কোনো কিছুই, উনি বলছে একেবারে বলছে না, ভালো কিছুই মনে হয় না। তো ফারাজ ভাই কিন্তু বললেন আমাকে যে বলছিল মোহাম্মদের সম্পর্কে কোনো ভালো কিছু মনে হয় কিনা। আমার একটা চাইল্ড রেপিস্টের কোনো কিছু ভালো মনে হয় না ভাই। আপনার মনে জি, হইলে মনে হইতে পারে, আমার মনে হয় না ভাই। ওই চাইল্ডটা যদি আপনার আম্মা হইতো তাহলে হয়তো বা আপনারও মনে হইতো না, যেহেতু আপনার আম্মা না, তাহলে হয়তো বা আপনার মনে হইতে পারে। বাট ওই চাইল্ডটা আমার আম্মা হওয়া লাগবে না এটা মনে করার জন্য যে একটা ফাকিং চাইল্ড রেপিস্ট, একটা জাস্ট চাইল্ড রেপিস্ট, এর মধ্যে ভালো কোনো কিছু থাকতে পারে না। হ্যাঁ, রেপিস্ট ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি ওটা বলতেছি। উনি বলছিলেন যে কোনো কিছুই আপনার উনি খারাপ, ঠিক আছে, একটা স্টেজে উনি খারাপ বা একটা স্টেজে উনি ভালো। আপনার যে বললেন যে ধর্মের আপনি অস্বীকার করেন না, ধর্মের যেই সিভিলাইজেশন গঠনের জন্য ধর্মের যেই ভূমিকা, সেটা অস্বীকার করার কিছু নাই। তো সেক্ষেত্রে যারা যারা ধর্ম প্রচার করছেন, তো সেক্ষেত্রে তো আপনার একটু হলেও আপনার ওনাদের ভালো দিক আপনি ক্রেডিট দিতে পারেন যে না, এই ভালো দিকটা আছে, এটা এই খারাপ দিক রেপিস্ট দেখছিলেন বলতেছেন, মোহাম্মদ এগুলো যখন ধর্ম বলতেছেন, ঠিক প্রিচ আছে। করছিল তখন কি ধর্ম অ্যাকচুয়ালি এক্সিস্ট করতো, নাকি সে পাশা থেকে ধর্ম বের করছে? তখন কি অন্য ধর্ম হলেও ধর্ম এক্সিস্ট করতো? এক্সিস্ট করতো, হ্যাঁ করতো। আহ বাট নতুন ধর্ম বের করার জন্য তাকে আলাদাভাবে, যে ধর্মের মধ্যে আপনার আহ, শিশুকামিতা হালাল, যে ধর্মের মধ্যে আপনার মানে আহ, ধর্মের উপর বেস করে মানুষ হত্যা করা হালাল, যে ধর্মের উপরে সেক্স স্লেভারি হালাল, সেটাকে যেহেতু নতুন একটা জিনিস বের করছে, এই জন্য তাকে থ্যাংক ইউ বলতে হবে আমার। আচ্ছা, না না, একটা এগুলো একটা একটা দিতে জিনিস আপনাকে পারবেন না, জিজ্ঞেস করি, একটা এগুলোর জিনিস জন্য আপনাকে আপনি জিজ্ঞেস থ্যাংক করি। করবেন না। আচ্ছা, রবিন আমি সাহেব আমি জিজ্ঞেস আপনাকে করি, আসিফ ভাই, আমি জিজ্ঞেস করি, আপনি একটু 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 ভাই, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে দেন। রবিন ভাইয়া, আমি আপনার আগের প্রশ্নের জন্য চাপ দিইনি, বাট এই প্রশ্নটা আমি আপনার চাপ দিয়ে বের করতে চাই। হ্যাঁ, মোহাম্মদের কি কোনো খারাপ দিক ছিল, খারাপ গুণাবলী ছিল? খারাপ, হ্যাঁ খারাপ থাকতে পারে। থাকতে পারে না, ছিল কিনা সেটা জিজ্ঞেস করছি। আর থাকতে পারে, আমি সেটাই বললাম। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে দিই। নবী মোহাম্মদ যদি কোনো বাচ্চাকে ধর্ষণ করে, যদি নবী মোহাম্মদ কোনো একটা বাচ্চাকে ধর্ষণ করে, আবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনেন, যদি নবী মোহাম্মদ কোনো বাচ্চাকে ধর্ষণ করে থাকে, এটা কি ভালো কাজ করছে না? এটা কি সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? দর্শন করলে সেটা খারাপ কাজ। যদি বাচ্চাকে ধর্ষণ করে তাহলে এটা কি করছে? খারাপ কাজ। খারাপ কাজ করছে, ফাইন। থ্যাংক ইউ, অ্যাটলিস্ট ইদুর বলতে পারছেন, এটার জন্য ধন্যবাদ। আসিফ ভাই, আপনি কি একটু দেখাতে পারেন নবী মোহাম্মদকে আসলে বাচ্চা ধর্ষণ করছে কেন? অবশ্যই, অবশ্যই, আমরা তো সেগুলো নিয়ে বসেই থাকি, আমরা সেগুলো দেখাবো। তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, রবিন ভাই, আপনার মনে করেন পরিবারের কোনো নারী সদস্যকে কেউ রেপ করছে, রেপ করার সময় কন্ডম ইউজ করছে। এখন কি আপনি কি তাকে এটার জন্য ক্রেডিট দিবেন যে সে যেহেতু রেপ করছে ঠিক আছে কিন্তু কন্ডম তো ইউজ করছে, এটা তো একটা ভালো কাজ? নাকি এটা সেক্স ডিজিজ গুলা ট্রান্সমিট হবে না, কোনো এই ধরনের মানে সিফিলিস টিফিলিস টাইপের কোনো ডিজিজ ট্রান্সমিট হবে না, এই দিকটা সে খেয়াল রাখছে, এটার জন্য তাকে একটু ক্রেডিট দেওয়া উচিত কিনা বলেন তো? না, ও মা! সে তো একটা ভালো কাজ করছে। মানে বাচ্চাও হবে না। তারপরে হচ্ছে গিয়ে মনে করেন ডিজিজও ট্রান্সমিট হবে না। এটা তো একটা ভালো কাজ। এটাকে একটু কি ক্রেডিট দেওয়া যায় না ভাই? এটা কেমন কথা বলছেন আপনি? না, রেপ তো রেপই, এখানে আপনার কন্ডম দিয়ে করুক আর এমনিতে করুক। অদ্ভুত, অদ্ভুত। আচ্ছা, রেপ করার পর কিন্তু মেরেও সে ফেলে নাই। এটা কিন্তু একটা ভালো কাজ। সে কিন্তু মেরে ফেলতে পারত। তার সুযোগ ছিল মেরে ফেলার। কিন্তু সে মেরে কিন্তু ফেলে নাই। সে আবার ওই যে মানে করার পরে, কাজটা করার পরে আবার তাকে জামা কাপড় পরায় দিয়ে বাসায় পাঠায় দিচ্ছে। এটা তো অন্তত প্রশংসা করবেন আপনি নাকি? কোনোভাবেই না। অদ্ভুত তো! আমি তো খুবই বোকা হয়ে গেলাম। কেন এরকম কথা বলছেন? তো অন্তত ভালো কাজটা তো সে করছে। এটার তো ক্রেডিট সে পাইতেই পারে। আমি তো অবাক হয়ে গেলাম ভাই আপনার প্রশ্নের উত্তর শুনে। কেন যে এটা বলছেন আমি তো বুঝতে পারছি না। এখন আপনি আমাদেরকে জিজ্ঞেস করছেন। আচ্ছা, আমরা কি এখন একটু দেখব যে আপনার নবী যে চাইল্ড রেপিস্ট ছিল কিনা? সেটা কি আমরা একটু দেখব ভাই? আমি এগুলো আমি আমি সংশয়ে পড়েছি, ঠিক আছে, আমি এগুলা নিয়ে লাইভও দেখছি। আমি আপনাদের কাউন্টার করতে পারবো না, আমার এত জ্ঞান নাই। ঠিক আছে, আমি মানে আমার যে কোশ্চেন ছিল প্রথম দিকে, ওই তখন আপনি হয়তো ছিলেন না, ফারাজ ভাইকে করছি, উনি বলছেন মানে আমার একটা এলাকায় যদি সবাই হুট করে আচ্ছা, রবিন ভাই, আপনাকে কাউন্টার করতে হবে না। আপনাকে সবকিছু দেখাবো না। জাস্ট একটা জিনিস আপনাকে একটু দেখায়, আপনার একটু মতামতটা নেই আমি। একটা জিনিস অন্তত দেখেন। ঠিক আছে? বেশি জিনিস দেখাবো না। বেশি জিনিস দেখানোর দরকার নাই। একটা সিঙ্গেল একটা রেফারেন্স আপনাকে দেখাই। যে রেফারেন্সটা আমি যতবার দেখি ততবার আমার বমি আসে। আমি
ইয়া করতে পারি না, সুস্থ থাকতে পারি না। আমি এই রেফারেন্সটা যখন ১ম দেখি আমি ৩ দিন তবদা মেরা ছিলাম যে এটা আমি কি দেখলাম? রবিন ভাই আপনি কি আমাদেরকে আমি হেডফোন খুলে রাখলাম, স্ক্রিন সবার পর হেডফোন লাগাবো। হ্যাঁ, হ্যাঁ। রবিন ভাই আপনি কি দয়া করে আমাদেরকে এটা হচ্ছে ইসলামের একটা বিধান। এটা একটা ফিকাহুস সুন্নাহ গ্রন্থ থেকে নেয়া। এটা ইসলামের একটা আইন। আপনি কি আমাদেরকে আইনটা একটু কষ্ট করে পড়ে শোনাবেন ভাই? ভাই আমার মোবাইলের স্ক্রিনটা একটু ছোট, আপনি আপনি পড়েন, আমি দেখতেছি, আপনি সমস্যা একটু নেই। ২ আঙ্গুল দিয়ে ভাই এটা পড়তে আমার বমি আসে ভাই। আপনি একটু ২ আঙ্গুল দিয়ে বড় করে একটু কষ্ট করে পড়েন প্লিজ। আচ্ছা, স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি পেটে প্রশস্ত হয়ে যায়, কোনো ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্কা হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফা ও আহমদের মত। শাফেঈ ও মালিকের মতে দিয়াত দিতে হবে। তবে মালিকের যে মতটি অধিক প্রসিদ্ধ, তদনুসারে সালিসি দ্বারা ফয়সালা করা হবে। আর যদি এরূপ অপ্রাপ্তবয়স্কা হয়, যার সমান মেয়েরা সাথে মানে সচরাচর অপ্রাপ্তবয়স্কটা কে? এর স্ত্রীটা নাকি? স্ত্রীটা যদি অপ্রাপ্তবয়স্কা হয় তার কথা বলা হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন এরপরে কি? আর যদি এমন অপ্রাপ্তবয়স্ক হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে, এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং এই ২ অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। আচ্ছা, এখানে মানে ২ ধরনের স্ত্রীর কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে প্রাপ্তবয়স্কা স্ত্রী যার সাথে সচরাচর সহবাস হয়। আরেক ধরনের হচ্ছে অপ্রাপ্তবয়স্ক যার সাথে সচরাচর সহবাস হয় না। যদি প্রাপ্তবয়স্ক হয় তাইলে দিয়াত দিতে বাধ্য থাকবে। যেটা ২ জন ইমামের মত। আ সালিস দ্বারা ফয়সালা হবে। এটা দিয়াত মালিকের মত। বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। দিয়াত মানে ক্ষতিপূরণ মানে জরিমানা। টাকা দিয়ে ফয়সালা করা, হ্যাঁ? আর হচ্ছে যদি বউটা যদি অপ্রাপ্তবয়স্কা হয় যার সমান মেয়ের সাথে আসলে হয় না এটা, এই রকমের ঘটনা ঘটলে দিয়াত দিতে হবে ওয়াজিব। তবে এই ওয়াজিবটা প্রযোজ্য হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে, এই বিধানটা শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি লাস্টের লাইনটা আমি পড়তে পারতেছি না ভাই। আপনি আবার লাস্টের লাইনটা যখন ওইখান থেকে একটু পড়বেন ভাই? রবিন ভাই লাস্টের লাইনটা আবার একটু পড়বেন? যখন ওইখান থেকে? যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং এই ২ অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। মানে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে এই বিধানটা তখন প্রযোজ্য হবে যখন একদম পুরাপুরি একাকার হয়ে যাবে। আ মানে মানে আমার না কিছু মানে মুখের কোনো ভাষা নাই। হ্যাঁ? এইটা নিয়ে কথা বলার মতো মুখের কোনো ভাষাও নাই আমার। রবিন ভাই আপনি একটু বলেন তো যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? আপনি কি বুঝলেন এটা পড়ে? ভাই যা বলছে এটা বুঝছি তো, বাংলায় তো লেখা। যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন দর্শকরা বুঝতো যে এখানে কি লেখা আছে। এটা তো মানে আ মানে এটা আমি তো হজম করতে আমার ভাই খুব হইতেছে। ঘিন্না লাগতেছে। এটা আপনি এটা একটু কি বলেন ভাই? তো? এটা কি মানে হাদিস নাকি কি? মানে আমি এটা হচ্ছে ফিকাহুস সুন্নাহ গ্রন্থ মানে হচ্ছে হাদিসের উপরে ভিত্তি করে যেই আইন প্রণয়ন করা হইছে সেই আইন প্রণয়নগুলার ভিতরে একটা আইন আপনাকে আমি দেখাচ্ছি। মানে এটা কি কিসে থেকে পাইছে বা এটা কোন হাদিস থেকে বা কি থেকে পাইছে? এটা কোথা থেকে পাইছে সেটা আমরা পরে দেখবনে। আপনি আগে একটু আমাদেরকে এটা বুঝায়া দেন যে এখানে কি বোঝানো হইছে। আচ্ছা, মানে এ তো সহবাসের কথাই বলছে এখানে, মানে যদি ওর আ কি হয় ওটা বিদীর্ণ হয়ে মানে অবস্থা খুব খারাপই, আমি যেটা বুঝলাম। একদম মানে পুরাপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ফাইটা গেলে তখন দিয়াত দিতে হবে। আর দিয়াত এছাড়া তো দিয়াত দিতে হবে না, তাই না? এটা পড়ে তাই তো বোঝা যায়। আচ্ছা মনে করেন অল্প একটু ফাইটা গেছে। ও আচ্ছা আপনি কি মানে আপনার কি আইডিয়া আছে একটা মেয়ের যদি ওই ২ টা পথের মাঝে যদি একটা ছোট ছিদ্র হয়, এটা যে কি পরিমাণ পেইনফুল একটা অভিজ্ঞতা হইতে পারে এটা কি আপনার কোনো আইডিয়া আছে ভাই?
আচ্ছা, এখানে অনেক বিভিন্ন বলতে ভাই কি বুঝাইছে? মানে এক্সট্রা করে হলো নাকি এর মানে যেটা আমরা যেটা বলি পর্দা ওটার কথা বলা হয়েছে বিদীর্ণ নাকি মানে হচ্ছে ফাইটা যাওয়া, ফেটে যাওয়া, হ্যাঁ? ফেটে যাওয়া অনেক কি এটা সময় পর্দা ফেটে যাওয়ার কথা বলছেন নাকি ওইটা যোনি আ আ মানে কি হইছে? কেটে ২ গেছে টা এমন? পথ পাশাপাশি থাকে না? মলদ্বারের পথ আর আরেকটা পথ মেয়েদের। ২ টা পথের জি, মাঝখানে একটা আড়াল থাকে। যদি এমনভাবে ওই পুরুষটা করে, সেই স্বামীটা যদি এমনভাবে করে যে ২ টা একদম ফাইটা গেছে, ফাইটা ওই পর্যন্ত বাইর হয়ে গেছে। হ্যাঁ? ওদিক দিয়ে বাইর হয়ে গেছে। এটা তো সবসময় ফাটবে মানে ১ম বার করলে তো ফাটবেই। আরে ভাই ওইটা ফাটার ভাই এ তো কি উদ্ভট কথাবার্তা বলে ভাই। আপনি কি পাগল? আপনি বুঝতেছেন না যে এখানে ২টা ইয়া আছে। মেয়েদের ২ টা জায়গা থাকে। ২ টা একাকার হয়ে যায় এটা মানে বুঝেন না আপনি? আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এইটা হইলে ভাই এটা আমি তখন কাউন্টার দিতে পারব না আপনাকে। মানে আপনাকে যদি না আমাকে কাউন্টার বলেন চাচ্ছি না। কাউন্টার ভাই পৃথিবীর কেউ এটার কাউন্টার দিতে পারবে না। হ্যাঁ? পৃথিবীর এমন কোন বাপের বেটা এখন পর্যন্ত জন্মায় নাই এটার কাউন্টার দিবে। আপনার কাছ থেকে তো চাচ্ছিই না। আপনার কাছে জাস্ট জানতে চাচ্ছি যে ইসলামের এই বিধানটা আপনার কাছে কেমন লাগলো? আমার ভালো লাগেনি এটা। আমার মানে আমি জানি না এটার জানি না মানে সোর্স এগুলা কিছু জানি না। এই এই স্পেসিফিক এতটুক পরে আমার ভালো লাগেনি। আপনার সমাজে যদি এই আইনটা যদি শরিয়া আইন চালু হয় তাহলে তো এই আইনটাই মানে রাষ্ট্রীয় আইন হবে। আপনার সমাজে যদি এই শরিয়া আইনটা চালু হয়, তখন আপনি কি এই সমাজে থাকতে চাইবেন নাকি থাকতে চাইবেন না? আপনার মনে করেন একটা কন্যা সন্তান আছে। এই সমাজে কি আপনি থাকতে চাবেন নাকি চাবেন না? এটা আইন হলে আমি এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে। বলেন তাহলে আর কি বলতে চাচ্ছেন বলেন। না আমি আসলে যেই দলিল দস্তখত ওখানে আসলে আমি আপনাদের সাথে কোশ্চেন ছিল যে আপনি আ মানে নাস্তিকতা দিয়ে যেভাবে আপনার নীতি নৈতিকতার এটা তো কখনোই আপনি এস্টাবলিশ করতে পারতেন না। আপনার আচ্ছা ওই যে আসমানি আপনার তুমি যদি আস্তিকতার সত্যি আস্তিকতার নীতি নৈতিকতার আপনার আস্তিকতার নীতি নৈতিকতার নমুনা তো আমরা মাত্র দেখলাম ভাই। মাত্র দেখলাম না? নীতি নৈতিকতা আপনার আস্তিকতা নীতি নৈতিকতা কোন পর্যন্ত আ কোন ২ পথ নাস্তিকতা দিয়ে আজ পর্যন্ত কোন সমাজ এস্টাবলিশ হইছে এই প্রাচীন কাল থেকে আপনি এমন কোন রেফারেন্স কে দিতে বলছে পারবেন? আপনাকে? কে বলছে আপনাকে নাস্তিকতা দিয়ে কোন সমাজ এস্টাবলিশ হয়নি? ভাই পৃথিবীর সমস্ত উন্নত সভ্য দেশগুলার কনস্টিটিউশন হচ্ছে ধর্মহীন কনস্টিটিউশন। ওরা তো ধর্ম সভ্য। এবং যারা উন্নত তারা তো সভ্য। আমি মানে একটু জাস্ট অসভ্য কথা সমাজের কথা বলছি। কথা অসভ্য সমাজে তো নাস্তিকতা কেমনে থাকবে? কি বলছেন আমার রবিন আমার আপনার কথা বুঝতে গ্রামের পারি নাই। মেক্সিমাম মানুষই মূর্খ। আমার গ্রামের মেক্সিমাম মানুষই মূর্খ। ওদের এত মানে মানুষের ক্ষতি করা সেই নিয়ে ওরা পড়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ওখানে ওদের যদি আপনি এই সংশয়.com এর সবকিছু ওদের জ্ঞান প্রচার করে দেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে এখানে সমাজে অরাজকতা তৈরি হবে। সেটাই আমি বলতে চাইছিলাম। মানে আপনার ধারণা যে মানুষ জ্ঞানী হইলে, মানুষ শিক্ষিত হইলে, মানুষ বুদ্ধিমান হইলে, মানুষ খারাপ কাজ করতে পারে। এইজন্য তাদেরকে বেশি তাহলে তো ভাই তাদের শিক্ষা-দীক্ষা দেওয়াটাও উচিত না। কারণ শিক্ষা-দীক্ষা দিলে তো মানুষ জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করে তো আবারও নাস্তিক হয়ে যেতে পারে বা অপরাধও বেড়ে যেতে পারে। তাহলে তো মানে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান থেকে দূরে রাখা উচিত। আপনি যেই কথাটা বলতেছেন এই কথাটা এতই উদ্ভট একটা কথা। সক্রেটিস সেই ২৫০০ বছর আগে বইলা গেছে, মানুষ পাপ করে হচ্ছে জ্ঞানের স্বল্পতার কারণে। জ্ঞান হচ্ছে সেই জিনিস যেই জিনিস মানুষের ভেতর থেকে জ্ঞান, যুক্তি, ফিলসফির চর্চা, বিজ্ঞানের চর্চা এইগুলা মানুষকে ধীরে সভ্য মানুষে পরিণত করে। আর আপনি বলতেছেন মানুষ যদি একটা যুক্তি জেনে যায়, একটা যুক্তি বুঝে যায়, একটা জ্ঞান অর্জন করে, তাহলে মানুষ খুনাখুনি শুরু করবে। ভাই আপনার কথা শুনে তো আমি একদম আকাশ থেকে পড়তেছি। এমন তো না যে ভাই বাংলাদেশে সব খুব ভালো, বাংলাদেশে তো ৯০% মুসলমানের দেশ তো বাংলাদেশ নাকি রবিন ভাই? জি, জি। পাকিস্তান তো ৯৯% মুসলমানের দেশ নাকি? মেবি। আফগানিস্তান তো ৯৯% মুসলমানের দেশ। এই সমস্ত ৩ দেশের ক্রাইম, ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, ক্রাইম রেট দেখলেই আমরা বুঝতে পারি যে তারা কোথায় আছে, তারা কোন জায়গাতে আছে। আর যদি আপনি ইউরোপের একটা দেশ, ইউরোপের দেশগুলো তো সভ্য মানে এমন তো না যে আসমান থেকে তারা সভ্য হয়ে পৃথিবীতে নাজিল হইছে, তা তো না। তারাও অসভ্যই ছিল, তারাও জঙ্গলেই বসবাস করত, তারাই খুনাখুনি করত, কিছুদিন আগেও তারা খুনাখুনি করত, মারামারি করত। সবই আমাদের থেকেও খারাপ ছিল, বাংলাদেশের থেকেও খারাপ ছিল অবস্থা। কিন্তু তাদের
যে এই আজকের এই অগ্রগতির পেছনে মূল ভূমিকা পালন করছে তাদের জ্ঞান, শিক্ষা-দীক্ষা, যুক্তি-বুদ্ধির চর্চা, মানবিক আচরণ, এই জিনিসগুলা একটা আরেকটার হাত ধরে চলে আসে। এইভাবেই তারা সভ্য হইছে আজকে। আপনি যদি মনে করেন যে অশিক্ষিত মূর্খ মানুষদেরকে অশিক্ষিত মূর্খ চুনাহাগা আমরা বানায় রাখবো, তাতেই তারা ভালো থাকবে, এইটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আপনার। এবং আপনার ধারণাটা একটা অজ্ঞানতাপ্রসূত ধারণা। আপনার ধারণাটা কোনো মানে যৌক্তিক ধারণা না। আমরা মনে করি মানুষ যত জ্ঞান অর্জন করবে, মানুষ যত শিক্ষিত হবে, মানুষ যত যুক্তির ব্যবহার করতে শিখবে, মানুষ তত বেশি সভ্য হবে, যেটা আমরা বর্তমানে সভ্য জগতে দেখতেছি, যেটা আমরা বর্তমানে ইউরোপিয়ান দেশগুলোতে দেখতেছি। মানুষ এইভাবে সভ্য হইছে। আপনি যদি মনে করেন কুয়ার ভিতরে বসে থাকতে পারলেই মানুষ ভালো থাকবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, না ভাই, সেটা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের উদাহরণ সামনে আনলেই আমরা দেখতে পাই। একটা জায়গাতে, একটা অফিসে আপনি ঘুষ ছাড়া কখনো কাজ করতে পারবেন না। একটা রাস্তা আপনি পরিষ্কার দেখবেন না। এমন কোনো খারাপ কাজ নাই যে এই ৩ দেশের লোক মানুষ করে না। হ্যাঁ, একটা কুকুর বেড়াল পর্যন্ত তারা পিটায় মাইরা ফেলে। মানুষ তো মারি, একটা ছিনতাইকারী ধরা পড়লো তারা পিটায় মাইরা ফেলে। আপনি মনে করেন যে এই রকমের অশিক্ষিত মূর্খ বর্বর থাকলেই তারা ভালো থাকবে? ভাই না, আমি এটার সাথে অন্তত একমত না, রবিন ভাই। আপনি নৈতিকতার স্ট্যান্ডার্ড কি দিয়ে তৈরি করবেন? যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে। যুক্তি দিয়ে আমরা বুঝবো যে কোনটা নৈতিক, কোনটা অনৈতিক। যুক্তি ছাড়া অন্ধবিশ্বাস দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন, তখন আপনার একটু আগে যে আইনটা দেখালাম, সেই আইনটা একটা নৈতিক আইন। শিশু বিবাহ, শিশু ধর্ষণ, এগুলা একটা নৈতিক আইন হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে। আমরা সেটা হতে দিব না। আমরা যুক্তি দিয়ে প্রমাণ করে দিব যে আপনাদের এই বর্বর, অসভ্য, ইতর, বদমাইশ, ধর্ষক যে নবী ছিল, সে যে আইনগুলো দিয়ে গেছে, সেগুলো অত্যন্ত অসভ্য, অত্যন্ত বর্বর। এগুলো আমরা যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আমরা বারবার দেখায় যাব। এবং আমরা আশা করব যে আপনারা একদিন এই যুক্তিগুলা বুঝতে পারবেন। যদিও আপনাদের অন্ধবিশ্বাসের কারণে আপনারা অনেকেই এটা বুঝতে পারবেন না, তারপরে আমরা আশা করব যে আপনারা একদিন বুঝতে পারবেন এবং এইগুলা থেকে বিরত থেকে যুক্তি, তথ্য, প্রমাণের মাধ্যমে একটা ন্যায় ভিত্তিক, একটা নৈতিক সমাজ গঠন করবেন, যেটার ভিত্তি হবে যুক্তি, তথ্য, প্রমাণ, কোনো অন্ধবিশ্বাস না। আলটিমেট আপনাদের কথা হলো নাস্তিকতার পতাকা তলে আসতে হবে নাকি? যদি নাস্তিকতার পতাকা তলে আসতে হয় যুক্তি, তথ্য, প্রমাণ মেনে, তাহলে আসবেন, অসুবিধা কি? আপনারা তো মানে নাস্তিকতাটাকেই এই স্ট্যান্ডার্ড ধরে নিছেন। না, আমরা যুক্তি, তথ্য, প্রমাণকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। যুক্তি, তথ্য, প্রমাণ আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। যদি সেটা আহ নাস্তিকতার দিকে নিয়ে যায়, তাহলে নাস্তিকতার দিকে যেতে হবে। তা আপনাকে কোথায় নিয়ে গেছে? নাস্তিকতার দিকে। আচ্ছা, আর ঠিক আপনাকে আছে। নিয়ে গেছে শিশুকামের দিকে ভাই। এটা হচ্ছে আপনার সাথে আমার পার্থক্য। আমি আমি শিশু কখনো কাম না। আমি কখনো আমি এই জিনিস অ্যাকসেপ্ট করব না। আমি কখনো এই জিনিস অ্যাকসেপ্ট করব না যে আমার সমাজে একটা শিশুর সাথে একটা প্রাপ্তবয়স্ক মানুষ এই কাজ করবে এবং ফাটায় দিবে। তারপরে বলবে যে পুরোপুরি ফাইটা গেলে তখন দিয়া দিতে হবে। এই জিনিস আমি আমার সমাজে অ্যাকসেপ্ট করব না। কারণ আমি যুক্তি, তথ্য, প্রমাণের উপরে আমার নৈতিকতা গঠিত হয়। কোথাকার কোন আরব দেশের কোন 1450 বছর আগের এক পাগলা ছাগলা, একটা চুনাহাগা, একটা ধর্ষক, সে কি বইলা গেছে তার উপর আমার নীতি নৈতিকতা নির্ভর করে না ভাই। এটা বাদ দেন। এটা বাদেও ধর্ম তো আরো আছে নাকি? ওখানেও তো কিছু তো উঠে আসছে। মানে নীতি সেই নৈতিকতার ধর্মগুলো বিষয়। অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল, যুক্তির উপর নির্ভরশীল না তো। ফারাজ ভাই বলছিলেন যে এটা ইজিয়েস্ট হয়। এটা দিয়ে আপনি ইজি ভাবে মানুষকে বুঝাতে পারবেন। সব সেটা উপরে প্রাচীনকালে যখন আমাদের সেই জ্ঞানটা ছিল না, তখন সেটা সম্ভব ছিল। কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল জ্ঞান আছে, আমরা আমাদের যুক্তি ব্যবহার করতে পারি। ঠিক আছে ভাই। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন।